পিএসজি কেন চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে না? মেসি, নেইমার, এমবাপ্পের মতো প্লেয়ার নিয়ে পিএসজির ব্যর্থতার কারণ কি? কারিগরি অর্থ ঢেলেও কেন ফলাফল জিরো? তবে কি পিএসজির জন্য চ্যাম্পিয়ন্স লিগ নয়? 2011 সালে ফ্রান্স ফুটবলের চেহারা বদলে গেল হঠাৎ। কাতার রাজপরিবারের একটি বিশেষ প্রকল্প কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট নামে প্যারিস সেন্ট জার্মেইন মালিকানার নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়ে নেয়। রাষ্ট্রীয় অর্থায়নে হঠাৎ শক্তিশালী হওয়া প্রথম ক্লাব না হলেও পিএসজির এভাবে বদলে যাওয়া ইউরোপিয়ান ফুটবলের চিত্রটাই বদলে দিয়েছে। কিন্তু বারবার সেই ব্যর্থতা। কিন্তু কেন? এর পেছনে যে হাজারটা কারণ জড়িয়ে। ফুটবলে ঐতিহ্য ও নতুন শক্তির লড়াই হয়েছিল বুধবার রাতে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠতে একদিকে ফুটবল ঐতিহ্যে ঋদ্ধ বায়ার্ন মিউনিক, অন্য প্রান্তে ইউরোপের দাগ কাটার জন্য প্রাণপণ লড়ে যাওয়া পিএসজি। একদিকে অর্থের ঝনঝনানিতে বনেদি দলগুলোকে শঙ্কায় ফেলে দেওয়া পিএসজি, অন্যদিকে মূল একাদশ করতে 10 কোটি ইউরো খরচ না করা বায়ার্ন। সে লড়াইয়ে পিএসজি জয়ী হলেই স্বীকার করে নিতে হতো ফুটবলে এখন অর্থই সবকিছু। প্রেসিং ফুটবল আর দলীয় ঐক্য দিয়ে তা হতে দেয়নি বায়ার্ন। ওদিকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও খরচে আক্রমণ ভাগ দিয়েও পিএসজি একের পর এক সুযোগ হাতছাড়া করে বুঝিয়ে দিয়েছে বড় উপলক্ষে চাপ নেওয়ার ক্ষমতা এখনো অর্জন করা হয়নি তাদের। যে চ্যাম্পিয়ন্স লিগকে পাখির চোখ বানিয়ে এক দল বদলেই নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে টানতে 40 কোটি খরচ করেছে, সেই চ্যাম্পিয়ন্স লিগ হাত গলে বেরিয়ে গেল আবার। তাই প্রশ্ন উঠছে, এবার কোন পথে এগোবে পিএসজি? 2017 সালে 14 ফেব্রুয়ারি দলীয় ফুটবলের দারুণ প্রদর্শনীতে বার্সেলোনাকে 4-0 গোলে উড়িয়ে দিল পিএসজি। ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশা সেদিন আকাশ ছুঁয়েছিল। 3 সপ্তাহের মধ্যে সেটা আবার পাতালে নামল। 8 মার্চ ক্যাম্প নুতে অবিশ্বাস্য এক 6-1 গোলের হার পুড়িয়ে ছারখার করে দিল দলটিকে। সেদিন বার্সেলোনার হয়ে নেইমার যে পারফরমেন্স আর নেতৃত্ব দেখিয়েছিলেন, তেমনটা ক্যারিয়ারে খুব একটা দেখাতে পারেননি ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। এমন এক হার কাতারের মালিকানাধীন ক্লাবের অহংবোধে লেগেছিল। একদিকে লিগে মোনাকোর কাছে শিরোপা খোয়া গেছে, ওদিকে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে 4-0 গোলে এগিয়ে যাওয়ার পরেও হেরে যাওয়ার রেকর্ড। পরের দল বদলে তাই বিশ্ব ফুটবল দেখল অভাবনীয় এক দৃশ্য। এক দল বদলেই 222 মিলিয়ন ইউরোতে নেইমার এলেন, 180 মিলিয়ন ইউরোতে এলেন এমবাপ্পে। এমনকি চ্যাম্পিয়ন্স লিগ জেতার অভিজ্ঞতা শেখানোর জন্য লিওনেল মেসিকে আনা হলো। ক্লাবের প্রকল্পটাও বদলে গেল। একসময় মাঠের সব দিকেই নজর ছিল পিএসজির। রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণ গুছিয়ে দল সাজানোর চিন্তাটা হঠাৎ করেই তারকা নির্ভরতায় রূপ নিল। দলবদলের বাজার থেকে শুধু আক্রমণাত্মক খেলোয়াড়ই খুঁজতে লাগলো দলটি। একসময় যে দলে ইউরোপের যে কোনো দলের সঙ্গে পাল্লা দেওয়ার মতো ভুরি ভুরি মিডফিল্ডার পাওয়া যেত, সে দলেই কিনা সেন্টার ব্যাক মার্কিনিওস মাঝমাঠের খেলোয়াড় হয়ে গেলেন। ক্লাবের একাডেমির প্রতিশ্রুতিশীল খেলোয়াড়েরা জায়গা না পেয়ে ক্লাব ছাড়তে লাগলেন। দল সাজিয়ে বিন্দু থেকে সাম্রাজ্য সৃষ্টির প্রকল্প বাদ দিয়ে তারকা দিয়ে সাময়িক সাফল্য পাওয়ার ফর্মুলা বেছে নিয়েছিল পিএসজি। কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও সাফল্যের মুখ দেখল না পিএসজি। এভাবে আর চলবে কতকাল?